এসআইআর নিয়োগের পর ফাইনাল ভোটার লিস্ট কিভাবে ডাউনলোড করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো। তো ভিডিওটা শুরু করার আগে আমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে রাখতে ভুলবেন না, যাতে নতুন নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে আপনাকে ক্রোম ব্রাউজারে চলে আসতে হবে। ক্রোম ব্রাউজারে আসার পর voter.eci.gov.in লিখে সার্চ বক্সে সার্চ করতে হবে। সার্চ করার পর আপনার সামনে এরকম একটি পেজ খুলে যাবে। এখানে দেখুন ভোটার কার্ডের যে গভর্নমেন্ট অফিসিয়াল ওয়েবসাইট সেটি আপনার সামনে শো করবে। আপনাকে ওটার উপর একবার ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ খুলে যাবে। আপনি যদি প্রথমবার এই পেজটিতে এসে থাকেন তাহলে আপনাকে প্রথমে সাইন আপ করতে হবে। সাইন আপ করার জন্য ডান দিকে কোণারে দেখুন সাইন আপ বলে একটা অপশান আছে। এই সাইন আপ অপশানে আপনাকে একবার ক্লিক করতে হবে। যখনই ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ খুলে যাবে। এখানে দেখুন আপনাকে একটি মোবাইল নাম্বার দিতে হবে। মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে আপনাকে ইমেল অ্যাড্রেস দিতে বলবে। আপনি যদি চান তাহলে ইমেল অ্যাড্রেস দিতে পারেন এবং না চাইলে নাও দিতে পারেন, কোনো সমস্যা হবে না। এরপর এখানে দেখুন নিচেটা ক্যাপচার কোড দেখাচ্ছে। এই ক্যাপচার কোডটা আপনাকে এখানে হুবহু টাইপ করতে হবে। টাইপ করার পর এখানে কন্টিনিউ যে অপশানটি আছে ওখানে ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইলে একটি ওটিপি চলে যাবে। ওই ওটিপিটা ওখানে বসে দিয়ে আপনি এতে সাইন আপ হয়ে যাবেন। সাইন আপ হওয়ার পর এখানে একটু উপরের দিকে দেখুন, এখানে দেখুন লগ ইন বলে যে অপশানটি আছে ওখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ খুলে যাবে। আপনি যে মোবাইল নাম্বারটি দিয়ে রেজিস্ট্রেশন করেছেন, মানে সাইন আপ করেছেন, সেই মোবাইল নাম্বারটি আপনাকে এখানে দিতে হবে। দেবার পর এখানে যে ক্যাপচার কোডটি দেখাচ্ছে সেই ক্যাপচার কোডটি এখানে ও টাইপ করতে হবে। টাইপ করার পর এখানে যে লেখা আছে রিকোয়েস্ট ওটিপি, আপনাকে ওর উপরে একবার ক্লিক করতে হবে। যখনই ক্লিক করবেন আপনার মোবাইলে একটা ওটিপি আসবে। ওই ওটিপিটা বসিয়ে আপনি এতে লগ ইন হয়ে যাবেন। চলুন আমি লগ ইন করে তারপর আপনাকে দেখিয়ে দিচ্ছি। যখনই আপনি এখানে লগ ইন হয়ে যাবেন, লগ ইন হয়ে যাওয়ার পর আপনার সামনে এরকম একটি আবার ইন্টারফেস শো হবে। আপনাকে একটু নিচের দিকে আসতে হবে, আপনাকে একটু জুম করে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন লেখা আছে ডাউনলোডার ইলেকট্রাল রোল। আপনাকে এই অপশনটিতে ক্লিক করতে হবে। যখনই ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার সামনে একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। তো চলুন কিছুক্ষণ আমরা ওয়েট করছি। কিছুক্ষণ ওয়েট করার পর দেখবেন আপনার সামনে পেজটি ওপেন হয়ে চলে আসবে। আপনাকে কী করতে হবে, চলুন আমরা একটু জুম করে দেখিয়ে দিই। এখানে দেখুন লেখা রয়েছে সিলেক্ট স্টেট। এখান থেকে আপনার যে স্টেটটি সেটা আপনাকে বেছে নিতে হবে। তো আপনি এই রোয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনার যে স্টেটটি আপনি এখান থেকে দিয়ে দেবেন। তো আমি এখানে ওয়েস্ট বেঙ্গল দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে দেখুন একটা জিনিস আপনাকে লক্ষ্য করতে হবে, এই জায়গাটায় ইয়ার, রিভিশন আর রোল টাইপ, এই দুটো জায়গা দেখুন আপনাকে লেখা রয়েছে এসআইআর। এই এসআইআর যে লেখা রয়েছে, আপনি যেহেতু এসআইআরটি নিয়োগ করতে বা এসআইআর নিয়োগের পর ডাউনলোড করতে চান ওই ভোটার লিস্টটি, সেটা দেখুন এখানে এসআইআর ডিপ লেখা রয়েছে এবং 2026 যে ভোটার লিস্টটি বা ভোট দেবেন সেই কারণে এখানে 2026 লেখা রয়েছে। তারপর আপনার কী করতে হবে, এখানে দেখুন লেখা রয়েছে ডিস্ট্রিক্ট। আপনার যে ডিস্ট্রিক্টটি সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। এখানে ক্লিক করার পর আপনার সামনে ডিস্ট্রিক্ট চলে আসবে। আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন যে আপনার কোন ডিস্ট্রিক্টটি। করে নেওয়ার পর আপনাকে একটু সাইডে চলে আসতে হবে। আসার পর এখানে দেখুন দিয়ে দিচ্ছি অ্যাসেম্বলি কনস্ট্রাকশন, মানে আপনার যে বিধানসভাটি সেটি আপনাকে এখান থেকে বেছে নিতে হবে। তো আপনি এর ওয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি চাইলে এখানে সার্চ করে দিতে পারেন, অথবা আপনার যে বিধানসভা রয়েছে আপনি সেটা এখান থেকে দিয়ে দিতে পারেন। তো আমি চলুন এখান থেকে আমার বিধানসভাটি এটাতে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এখানে দেখুন লেখা রয়েছে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ। ওই ল্যাঙ্গুয়েজ দেখবেন অটোমেটিক সিলেক্ট হয়ে চলে আসছে, আপনাকে কিছু করতে হবে না। তারপর আপনাকে কী করতে হবে, এখানে দেখুন যে ক্যাপচার কোডটি দিয়েছে সেই ক্যাপচার কোডটি আপনাকে এখন ফিল আপ করার প্রয়োজন হবে না। আপনাকে আগে নিচের দিকে চলে আসতে হবে। আসার পর এখানে দেখুন লেখা রয়েছে পার্ট নম্বর অ্যান্ড পার্ট নেম। আর এই দেখুন সিলেক্ট অল, আপনাকে সিলেক্ট অলে ক্লিক করতে হবে না। এখানে আপনার যেই বিধানসভাটি রয়েছে আপনি এখান থেকে চুজ করে নেবেন যে আপনি কোন বিধানসভায় ভোটটি দিতে যান, সেটি চুজ করে আপনি দেখুন এখানে পাশে বক্স দিয়ে দিবে। এই বক্সগুলিতে আপনি টিক করে নেবেন যে বিধানসভাতে আপনি ভোট দিয়ে যান। তো এখান থেকে আমি আমার যে বিধানসভাটি আপনি এখান থেকে এই বক্সে টিক করে নিচ্ছি। টিক করে নেওয়ার পর আপনাকে কী করতে হবে, আর আপনি যদি খুঁজে না পান সেক্ষেত্রে আপনাকে এই সার্চ বক্স দিয়েছে, সার্চ বক্সে আপনি সার্চ করেও দেখে নিতে পারেন এবং সেখান থেকে আপনি টিক দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে দেখুন যে ক্যাপচার কোড দিয়েছিল, ক্যাপচার কোডটি আপনাকে এই বক্সে হুবহু ফিল আপ করে দেবে। হুবহু ফিল আপ করে দেওয়ার পর আপনাকে কী করতে হবে, এই জায়গায় দেখুন লেখা রয়েছে ডাউনলোড সিলেক্ট পিডিএফ। এই অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে পিডিএফটি রয়েছে সেটি ডাউনলোড হয়ে আপনার কাছে চলে আসবে। তার আগে চলুন আমাদেরকে একটা জিনিস বলে দিই। এখানে দেখুন লেখা রয়েছে এই জায়গাটাতে আমি লক্ষ্য করে দেখতে পারবেন ডাউনলোড এসআইআর ডিপ রোল। আপনি যদি পুরা বিধানসভার আপনার যে ধরুন যে বিধানসভাটি রয়েছে পুরো বিধানসভার লিস্ট একসঙ্গে পেতে চাইলে এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর যেহেতু আমি মেদিনীপুর থেকে, তো আমি সেখানে মেদিনীপুর বেছে নেব। তো কিছু ওয়েট করবেন। ওয়েট করার পর দেখবেন আপনার সামনে এরকম একটি লিস্ট ওপেন হয়ে যাবে। তো আপনাকে কিছুক্ষণ ওয়েট করুন, চলে আসবে। আসার পর এখানে দেখুন পুরা বিধানসভা, যেহেতু আমাদের মেদিনীপুর বুথ, সেই মেদিনীপুর বুথের কারণে আপনি এখান থেকে যেইটা চুজ করবেন তো আপনি এখান থেকে দিয়ে দেবেন। হয়তো আর মালদা বুথ বা মালদাও ডাউনলোড করবেন। পুরো বুথের যে লিস্টটি সেটা আপনার কাছে চলে আসবে।
যেহেতু আমি ওটা চাইছি না, যেহেতু আমি আমার গ্রাম বা আমি যেখানে ভোট দিই শুধুমাত্র সেটা চাই, আমি এতগুলো নিয়ে কি করব, সেই কারণে আমি শুধু ওটা চেক করব। তো চলুন, ডাউনলোড আমাদের হয়ে গেছে, তো আপনাকে ওপেন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন আপনার যে বুথটি রয়েছে আমি সব ডাউনলোড করে নিয়েছি, আপনি এখান থেকে চাইলে চেক করে নিতে পারবেন। তো আপনারা এভাবে আপনার যে বুথটি রয়েছে আপনি বুথের ভোটার লিস্ট ডাউনলোড করতে পারবেন। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে লিখে জানাবেন, আর চ্যানেল নতুন হতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে রাখতে ভুলবেন না, যাতে নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।